টাকার জন্য শ্বশুরের বুকে তুলছে রোমান্সের ঝড়, টাকার জন্য শ্বশুরের বুকে তুলছে রোমান্সের ঝড়। গো বেচারা স্বামী এখন টাকার কাছেই পর। আর এদের দেখলে একটা কথাই মনে হয়, ওরে টাকা, টাকা আমায় মানুষ চেনাইছে, টাকা আমায় মানুষ চেনাইছে। আরে তোমরা ভাবছো কচি বয়সে এর বুড়ো কেন বর, তোমরা ভাবছো কচি বয়সে এর বুড়ো কেন বর। আরে সেই রহস্যেরই তো পর্দা ফাঁস করবো তো এবার। তাই নাকি? এটা এর অগ্নিসাক্ষী বিয়ে করা স্বামী, এটা এর অগ্নিসাক্ষী বিয়ে করা স্বামী। জনপ্রিয়তার প্রয়োজনে করছে শ্বশুরের সাথে পাগলামি। আসলে অর্থ আর জনপ্রিয়তা যে মানুষের সিক্স সেন্সকে ড্যামেজ করে দেয়, এদের দেখলেই সেটা বোঝা যায়। চলো দেখাই এবার তোমাদের জনপ্রিয়তার নস্টালজিয়া। উত্তেজনার আবেগ না ভালোবাসার আবেগ, বোঝা বড় দায়। আরে প্রতিষ্ঠিত হতে কেউ মানসিকতাকে এতটা নিচে নামায়? আহারে নিরীহ শ্বশুরটার অবস্থা দেখো, শুধুমাত্র বেঁচে থাকার জন্য এর পাগলামিটা সহ্য করতে হচ্ছে। তাহলে মনে একটা প্রশ্ন জাগলো, সভ্যতার অগ্রগতি কি মানব সমাজের পতন? তাও সত্য। আরে ভালোবাসার রসের থেকে শরীরের রস বেশি হলেই তো মুশকিল, তখন কিন্তু এক মৌমাছিতে স্বাদ মেটে না। অবশ্যই একে দেখি মনে হচ্ছে ভালোবাসার সামনে একটা খিদের ব্ল্যাক পর্দা আড়াল করে আছে। ছি ছি ছি। আরে তাই তো বৌদি আকার ইঙ্গিতে বোঝাতে চাইছে। আর বৌদি খুব ভালো করেই জানে পাকা ফলে রস বেশি, কথায় আছে না, আশায় মরে চাষা। আর এদিকে দেখো অসহায় শ্বশুরের অবস্থা। আরে আরে শ্বশুরকে বেশি দিয়ে দিচ্ছে বলে মানে সময়, স্বামীর মুখটা একবার দেখো। আরে এরা দুজনেই তো পুরো নির্বোধ শিশুর মতো অবস্থা। আরে 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 এটা তো গেল এক নম্বর ভালোবাসা। আরেক বিকৃত ইতিহাসের জীবন্ত ভালোবাসা নিয়ে আসছি তোমাদের সামনে। তোমরা শুধু অপেক্ষা করো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ঠিক আছে ঠিক আছে। मम्मा क्या कर रहे हो? बिंदी लगा रही हूँ। वाओ प्रीटी प्रीटी लग रहे हो आप। सच्ची? लगा के रखो। हाँ। মা মানে সবার কাছে ভালোবাসা স্নেহদান, মা মানে সবার কাছে ভালোবাসা স্নেহদান। টাকার লোভে এরা নাকি নিলামে তুলছে মায়ের সম্মান। আরে ভালোবাসার নিকৃষ্ট মানব জঞ্জালের কীটেরা প্রয়োজনীয় কিছু কাগজের নোটের জন্য মায়ের অশ্লীলতাকে ক্যামেরাবন্দি করে সবার সামনে কি সুন্দরভাবে তুলে ধরছে, তাই না? ছি ছি ছি। कुछ अलग करते हुए लोग सबकी नजरों में खटकते, जो उनके अपने होते हैं वही उन्हें झेल नहीं नहीं पाते। भीड़ की तरह भेड़ चाल में चलोगे तो शायद कोई कुछ नहीं कहेगा, पर जब जहाँ तुम थोड़े से झलक चमके तुम्हारी चमक कोई झेल नहीं पाएगा। আরে আমি তো প্রথমে ভেবেছিলাম এরা বোধহয় প্রেমিক প্রেমিকা, পরে এদের প্রোফাইল সার্চ করে যা দেখলাম তখন আমার অবস্থা। আমি জীবন্ত একটা তারপর বুঝতে পারলাম ও বাবা এরা মা ছেলে। कृष्ण আরে জন্মদাত্রী মা বলতে আমরা যা বুঝি, সন্তান ব্যথা পেলে ও ভাই কাঁদে মায়ের এই অন্তর, তবু কেন অত্যাচার করো সেই মায়ের উপর। সন্তান ব্যথা পেলে ও ভাই কাঁদে মায়ের এই অন্তর, তবু কেন অত্যাচার করো সেই মায়ের উপর। ফিরে যদি আসি মাগো জন্মদিস্তর গর্ভে আমায়, ফিরে যদি আসি মাগো জন্মদিস্তর গর্ভে আমায়। দূষিত সমাজের মূল্যবোধীন ক্যাক্টাসগুলোকে নির্মূল করতে এসে গেছে বিষাক্ত অ্যাটম বোমা। আজকে ভিডিওটা এমন জায়গা মারবো, না পারবে প্যান্ট পরতে, না পারবে লুঙ্গি পরতে। চলো আজকে দুই বিকৃত ভালোবাসা নিয়ে
ভিডিওটা শুধুমাত্র ফানি বা এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে, তাই ভিডিওটাতে কাউকে ব্যক্তিগত আঘাত করা আমার উদ্দেশ্য নয়। শুধুমাত্র ভিডিওটা দেখুন আর আনন্দ নিন। আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে ঠিক আছে। আর তোমরা যদি ছোট ছোট ফানি ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই তাড়াতাড়ি গিয়ে আমার ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে। আরে বাবা তো মনে মনে ভাবছে আমার একটা ছোট্ট ভুলের প্রতিফলন এই নির্বোধ ক্যাকটাসটা। तेरा मुझसे का नाम नहीं दिल कोई मुझसे है पहले आता यूं ही लुभाता। বাবা এমনভাবে অনুশোচনা করছে যার কোনো বিনাশ নেই। এখন হতাশার গাড়োতে বসে অশ্রু ভেজা চোখে নীরবতা পালন করা ছাড়া বাবার আর কিছু করার নেই। गजब ये है कि हम खूबसूरत सूरत नहीं है, कमाल ये ये है कि एक शख्स मुझ पर जान देता है। আরে লেখাপড়ার সামনে এনার্জি ট্যাবলেট? আরে পড়তে মন চায় না তবুও পড়তে হয়। আরে মা তো নয় যেন নদীর বুকে দীর্ঘদিন জমে থাকা জলাস। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, এরকম দুর্ভাগ্যময় সম্পর্ক যেন কারো জীবনে না আসে। কারণ পৃথিবীতে হচ্ছে মা সব থেকে অমূল্য সম্পদ। তাই এদের এই অসভ্যতা যাতে বন্ধ করা যায়, ভিডিওটাকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো আর কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।